نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقول جاء الحق وازهق الباطل إن الباطل كان زهوقا وقال تعالى قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد إلى آخر الآية أما بعد প্রিয় দেশবাসী আমি বলতে যাচ্ছি যে আসলে আমার ছোটকাল থেকে ছাত্র জীবন চলে গেল 1988 সাল পর্যন্ত। এরপর থেকেই অদ্যাবধি পর্যন্ত আল্লাহ পাক খেদমতে রেখেছেন। আমি কোনো দলীয় নির্দলীয় পার্টির সাথে সম্পৃক্ত ছিলাম না, কিন্তু বর্তমান জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ তার সাথে সম্পৃক্ত। আমি এই জন্যই হয়েছি, ভেবেছি অদ্যাবধি পর্যন্ত যেহেতু আমি কোনো পার্টির সাথে সম্পৃক্ত হই নাই, কাজেই আমার চিন্তাধারা যে আকাবিরিনদের একটি দল, যে দল মত নির্বিশেষে ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, দেশ এবং জাতির জন্য এবং তাদের কল্যাণার্থে যে দল সর্বসময় পাশে থাকবে, সেই দলটি আমার প্রয়োজন। এই ভেবেই জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ তার সাথে আমি সম্পৃক্ত হয়েছি। সত্যি আমার ধারণা, দিন রক্ষার্থে, দেশ রক্ষার্থে, জাতি রক্ষার্থে যারা জানমাল শ্রম দেয় তারাই সঠিক পথে আছে। তবে আমি আমার ব্যক্তিগত মত পেশ এটাই করি যে আমি যা ভেবেছিলাম তা পাচ্ছি না কেন। আজকে নিজের ব্যক্তি স্বার্থ এবং পদমর্যাদার লোভে যদি কেহ সেই পার্টি থেকে বিভিন্ন দিকে হাত বাড়ায়, আমি মনে করি যে ঠিক হবে না। আর এই দেশে দেখা যাচ্ছে ইসলামিক দল অনেক আছে। আমরা যে সমস্ত ইসলামিক দল আছি, হাত পাকা আছে, রিস্কা আছে, খেজুর গাছ আছে, দেওয়ালগড়ি আছে, আমাদের ইসলামিক পার্টি আছে, তাদের সাথে আমরা অবশ্যই একত্ববাদ ঘোষণা করতে পারি। তবে যারা শরিয়া আইনের বিশ্বাসী নয় এবং শরিয়া আইনকে বিশ্বাস করে না, তারা ইসলামের মধ্যে কতটুক থাকে এদিকে ওলামাদের কি জানা নয়? ওলামারা অবশ্যই জানেন, যারা শরিয়া ভিত্তিক আইনের বিশ্বাসী নয় সত্যি তারা ইসলামে থাকে না, এবং তাদের সাথে আমরা একত্ববাদ ঘোষণা করার কি স্বার্থ সিদ্ধি নিহিত রয়ে গেছে তা আমার জানা নেই। তবে আমার কথা বলার উদ্দেশ্য এটাই যে আমরা সত্যি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেমনি ভাবে এসেছিল একদল হক এবং বাতিল, সেই দলটি কে ছিল? আসিফ ইবনে ওয়াইল, ওয়ালিদ ইবনে মুগিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছিল আপোষের জন্য। কিরকম আপোষ? যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদের প্রভুর কিছু ইবাদত করেন কিছুদিন, আর আপনার প্রভুর ইবাদত আমরা কিছুদিন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আপোষ হয়েছিলেন? অবশ্যই হক বাতিল একত্রিত হতে পারে না, সত্য মিথ্যা একত্রিত হতে পারে না। সেই সত্যই জঘন্য, যে সত্যের সাথে মিথ্যার মিশ্রণ আছে। সেই সত্য কোনো সময় সঠিক নয় যে সত্যের সাথে মিথ্যার মিশ্রণ আছে। কাজেই হক এবং বাতিল কোনোদিন আপোষ হতে পারে না। আলো এবং অন্ধকার যেমনি ভাবে আপোষ করতে পারে না, হক বাতিল এইভাবে আপোষ হতে পারে না।
আমাদের প্রিয় নবীর প্রিয় গাছ আমরা জানি খেজুর গাছ। খেজুর গাছের শাখা, মিশকাতের এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানের মিসাল দিয়েছেন খেজুর গাছের শাখার সাথে। কেন? যে খেজুর গাছের শাখাগুলো ভেঙে যায় কিন্তু গোড়া ভেঙে না। গোড়া খেজুর গাছের সাথে একবারে আজীবন লাগা থাকে। মুসলমান হাত কাটা যায়, পা কাটা যায়, মাথা কাটা যায়, কিন্তু মুসলমানের ঈমান কাটা যায় নাই। মুসলমানের ঈমান মূল আল্লাহর সাথেই থাকে, রাসূলের সাথেই থাকে। সেই হিসাবে আমাদের আকাবিরিনদের যে দল জমিয়তে উলামা ইসলাম, সেটা বাংলাদেশে 1974 সালে 23 নম্বর নিবন্ধনে ঢুকেছে। আল্লাহ শুকরিয়া, আমরা সেই বাঙালি জাতি পেয়েছি প্রিয় নবীর গাছ খেজুর গাছ। প্রিয় নবীর গাছ খেজুর গাছ, সেই খেজুর গাছের শাখা ধরে 1974 সালে 23 নম্বর নিবন্ধনে বাংলার জমিনে ঢুকেছেন খেজুর গাছ। আর সেই খেজুর গাছের শাখায় ধরেছেন আমাদের আকাবিরিনদের দল। বাংলার সিংহ পুরুষরা যারা ছিলেন, নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাই, যিনি ছিলেন ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই, যিনি ছিলেন হাটহাজারীর আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি ছিলেন আজকে আমাদের বাংলার জমিনে অনেক সিংহ পুরুষরা সেই খেজুর গাছের শাখায় ধরে তারা কোনো বাতিলের সাথে আপোষ হন নাই। আমরা দেখি নাই যে তারা বাতিলের সাথে আপোষ হয়েছে। আজকে হক বাতিল কি করে আপোষ হয় তা আমার জ্ঞানে ধরে না। ভাই আমার প্রিয় দেশবাসী, আমার কথা হচ্ছে, সত্যি আমরা খেজুর গাছের শাখায় ধরব, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস মুবারকের যে ইঙ্গিত ছিল যে খেজুর গাছের শাখা হচ্ছে ঈমানের শাখার সাথে তুলনা করা হয়েছিল। যেহেতু আমাদের আকাবিরিনরা কোনো বাতিলের সাথে আপোষ হন নাই, যেরকম আমি উল্লেখ করেছি বেশ কয়েকজন উল্লেখযোগ্য ওলামায়ে কেরামের কথা, তারা বাতিলের সাথে আপোষ হন নাই। এখন যারা আমাদের বাংলার জমিনে নেতৃত্ব দিচ্ছেন জমিয়তে উলামা ইসলামের ছায়াতলে, আমি তাদেরকে সাধুবাদ জানাই যে আল্লাহ পাক এইরকম জমিয়তে উলামা ইসলামের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তবে দুঃখের বিষয়, তারা কি ফজলুল হক আমিনীর চেয়েও বুঝদার? তারা কি নূর হোসেন কাসিমির চেয়েও বুঝদার? তারা কি আহমদ শফি সাহেবের চেয়েও বুঝদার? তারা যদি বাতিলের সাথে আপোষ না হয়, আজকে যারা শরিয়া ভিত্তিক আইনের, আজকে যারা বাংলার জমিনে চিৎকার করে মসনদে বসে শরিয়া ভিত্তিক আইন তার মানে না, যারা শরিয়া ভিত্তিক আইন মানে না, এরা কি হক? এরা কি ওয়াজহাকাল বাতিল না? সত্যি তারা বাতিলের মাধ্যমে পড়ে। যদি পড়ে থাকে তবে আমার শীর্ষস্থানীয় ওলামা ইকরামদের প্রতি আমার লক্ষ্য এবং আমার সেই দিকে আমার বিশেষ আকর্ষণ হচ্ছে, আশা করি আমাদের যে সমস্ত বর্তমান বাংলার জমিনে যারা জমিয়তে উলামা ইসলামের নেতৃত্ব দিচ্ছেন, তারা যেন সেই বিষয় একটু অবশ্যই চিন্তা ভাবনা করবেন। আমরা জানি এই বাংলার জমিনে মুফতি ওয়াক্কাস সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি শুধু খালি এমপি হন নাই, তিনি মন্ত্রীও ছিলেন। তিনি যদি মন্ত্রী হয়ে সংসদে প্রবেশ করতে পারেন, তিনি কাউকে পূজা করে নয়, ভোট পূজা করে নয়, জাতি পূজা করে নয়, কোনো ব্যক্তি পূজা করে নয়। আমি জানি মুফতি ওয়াক্কাস সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি তিনার ব্যক্তিগত 45 টাকা পকেটের খেস দিয়ে মসনদে ঢুকেছেন। আজকে আমরা কেন টাকা পয়সার পূজারি করে, মানুষের পূজারি করে আজকে আমরা সংসদে ঢুকতে চাই? আমি সেটার মধ্যে একমত নই। ভাইরা আমার, আমাদের সেই দল, আমি মনে করি শুধু বাংলার মুসলমানদের নয়, সারা বিশ্বের ইমানদারি মুসলমানদের একটি দল হচ্ছে, যে দলের নাম হচ্ছে জমিয়তে উলামা ইসলাম। জমিয়তে উলামা ইসলাম শাইখুল হিন্দ উলামা ইসলাম, হিন্দুস্তানের সেই জমিয়তে উলামা ইসলাম
সারা বিশ্বের জমিয়তে উলামা ইসলাম এটা শুধু বাংলাদেশের জন্য নয়, সেই জমিয়তে ইসলামকে কলঙ্কিত করার জন্য আমরা যদি দায়ী হই, আল্লাহর দরবারে রীতিমতো হিসাব দিতে হবে। আমি চাই সত্যি যেন আমরা জমিয়তের ছায়াতলে এসে আকাবিরিনদের সেই অনুসরণ করি। আমাদের আকাবিরিনরা কি করে গেছেন তাদের অনুসরণ করাই আমার দাবি। আমি জোর দাবি জানাই শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, যিনি দেওবন্দের সর্বপ্রথম ছাত্র ছিলেন, তার যদি সেই প্রতিজ্ঞা হয়ে থাকে দেশ জাতি ইসলামকে রক্ষা করার জন্যে, সত্যি জমিয়ত একত্রিত হয়েছে, ওলামায়ে কেরাম জমায়েত হয়েছে, আর সেই জমায়েত হবে কিয়ামত পর্যন্ত, যেন সেই জমিয়তের ছায়াতলে থেকে মুসলমান ইমানদাররা যেন তারা আল্লাহর দ্বীন দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে পারে, সেই প্রচেষ্টা তারা আজীবন করে যাবে, আমাদের সন্তানরা করে যাবে, আমাদের অধীনস্থরা করে যাবে, এবং আমাদের দেশ জাতি করে যাবে, মুসলমানরা করে যাবে। এটা শুধু কারি আলেম ওলামায়ে কেরাম করবে তাই নয়, এরা বাংলার প্রত্যেকটা মুসলমানের হাতিয়ার হচ্ছে, ইমানি হাতিয়ার হচ্ছে জমিয়তে উলামা ইসলামের ছায়াতলে আসা। আমার সর্বোপরি শেষ কথা, আমার কথা দীর্ঘায়িত করতে যাচ্ছি না, তবে ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে দলটি এসেছিল, তারা বলেছিল যে এই মক্কার মসনদ আপনার হবে এবং আপনার অধীনস্থ আমরা হব, আপনার সকল সুবিধায় আমরা আপনাকে দিব। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর কি দিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য, যদি আসে এর পরেও আমি বাতিলের সাথে আপোষ হব না। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাতিলের সাথে আপোষ হন নাই, তিনি তো মসনদের আশা করেন নাই। তিনি যদি ইচ্ছা করতেন যে আমি কৌশল ব্যবহার করি, যে কৌশলটুকু আজকে আমার বাংলার জমি চলছে, আমি একটু কৌশল ব্যবহার করি, আমি যদি মসনদে যাইতে পারি, আমি মন্ত্রী হয়ে যাব, আমি নয়তো আমি এই দেশের বাদশা হয়ে যাব, এরপরে আমি গিয়ে ইসলাম কায়েম করব। তিনি যদি সেই কৌশল অবলম্বন করতেন, অবশ্যই সেই সূরা কাফিরুন অবমাননা হয়ে যেত এবং সেই সূরা কাফিরুন বাতিল হয়ে যেত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্টের কথা বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা পূজাকে তোমরা করো, আমার প্রভুর ইবাদত আমিই করব। সত্যি যদি সেটা কোরআনের আয়াত হয়ে থাকে, আজকে যে পরিস্থিতি আমাদের সম্মুখে দাঁড়িয়েছে, আমরা অবাক হয়ে যাচ্ছি যে আজকের আমাদের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামরা কোন পথে চলে যাচ্ছে, আমি তা আমার ব্রেনে ধরতেছে না। ভাইরামার, আমি দেশবাসীকে বলি, সত্যি সেই জমিয়তে উলামা ইসলাম একটি সংরক্ষিত দল, এবং সেটা আকাবিরিনদের দল, সেটা ইসলামের দল, সেটা কোরআন সুন্নাহর দল, সেটাই হচ্ছে আসল দল। আর তারা অন্যান্য ইসলামিক পার্টিগুলোর নকল তা বলি নয়, তারাও ইসলামের পার্টি, তবে সবাই কিন্তু পিতা হয় না, সন্তানও থাকে, আর সবাই কিন্তু ইমাম হয় না, মুক্তাদিও থাকে। জেনে রাখেন, সেই ইমাম অথবা সেই দেশের নেতা, সেটাই হচ্ছে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ। আমরা সেই জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশকে যদি আজকে ইসলাম কোরআন সুন্নাহ হিসেবে বাংলার জমিনের দেখাতে চাই, সত্যি আমাদের সেই সঠিক পথ ধরে রাখতে হবে। আমরা যেন সেই সঠিক পথ ধরে রাখার জন্য আমার আকুল আবেদন রেখে আমার আলোচনার দীর্ঘায়িত না করে আমি আমার আলোচনার এখানেই সমাপ্তি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।